আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির নতুন একটি ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম যে কিভাবে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। টোটাল 4টা পদ্ধতি কিভাবে এক পদ্ধতি থেকে অপর পদ্ধতিতে নিতে হয় সেগুলো মূলত আমরা গত ক্লাসগুলোতে জেনেছিলাম। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক গঠন করতে হয়। কারণ একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক যদি আমি না জানি তখন কিন্তু আমি সৃজনশীল করতে পারবো না। বাইনারি সংখ্যাকে উল্টিয়ে লিখে দিলে কিন্তু আমার একের পরিপূরক হয়ে যাবে। নর্মালি মনে করেন যে 1010, এটা হচ্ছে বাইনারি মান, এটার একের পরিপূরক করতে বলা হয়েছে, তখন আমি 1 এর জায়গায় 0 বসাবো আর 0 এর জায়গায় 1 বসাবো, তাহলে কিন্তু আমার একের পরিপূরক হয়ে যাবে। আর ওই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে হয়ে যাবে 2 এর পরিপূরক। 1945 সালে জন ভ্যান নিউম্যান ইডিএসএসসি কম্পিউটারে 2 এর পরিপূরক ব্যবহারের প্রস্তাব দেন। মনে রাখতে হবে কোনো ধনাত্মক সংখ্যার পরিপূরক হয় না, কখনো কখনো আবার হয়ে থাকে শুধুমাত্র ঋণাত্মক সংখ্যার পরিপূরক হবে। তাই সকল পরিপূরক গঠনে অবশ্যই শুরুতে এমএসবি 1 বসবে। এটা হচ্ছে যে যেহেতু ঋণাত্মক সংখ্যা থাকে, ঋণাত্মক সংখ্যার আমরা যখন প্রকৃত মান করব অথবা একের পরিপূরক 2 এর পরিপূরক করব, এখানে কিন্তু আমাকে চিহ্ন বিট দিতে হয়। সংখ্যাটা যদি ঋণাত্মকের থাকে, ঋণাত্মকের জন্য আমাকে চিহ্ন বিট দিতে হয় 1, আর যদি সংখ্যাটা ধনাত্মক থাকে সেক্ষেত্রে চিহ্ন বিট দিতে হয় 0। তাহলে দেখুন কিভাবে আমরা একের পরিপূরক এবং 2 এর পরিপূরক করব। প্রথমে সংখ্যাটিকে বাইনারির মান বের করতে হবে, যে সংখ্যার পরিপূরক করতে বলা হবে ওই সংখ্যাটাকে আমাকে বাইনারিতে নিতে হবে। তারপর প্রকৃত মান বসাতে হবে। প্রকৃত মান হচ্ছে যে সংখ্যাটা যদি ধনাত্মক থাকে ওই বাইনারি মানটার শুরুতে আমরা 0 বসাবো, আর যদি সংখ্যাটা ঋণাত্মকের থাকে আমরা বাইনারি সংখ্যাগুলোর সামনে 1 বসিয়ে দেবো। এটাই হচ্ছে প্রকৃত মান। এবার একের পরিপূরক চিহ্ন বিট আমরা ঠিক রাখবো, 0 অথবা 1 শুরুতে যেটা থাকবে এটা ঠিক রেখে আমরা 0 কে 1 বানিয়ে দেবো এবং 1 কে 0 বানিয়ে আমরা একের পরিপূরক গঠন করব। আর ওই সংখ্যাটার সাথে আমরা 1 যোগ করে কিন্তু 2 এর পরিপূরক পেয়ে যাব। এবার দেখুন একটা উদাহরণ করি আমরা। সমস্যা 1 হচ্ছে যে -87 10 এর 2 এর পরিপূরক গঠন করা। এখানে হচ্ছে যে -87 এটা ডেসিমেলে রয়েছে, এটার 2 এর পরিপূরক করতে বলা হয়েছে। এবার দেখুন আমরা এটাকে বাইনারিতে নিব সর্বপ্রথম, কারণ যে পদ্ধতিতে থাকুক আমাকে অবশ্যই শুরুতে বাইনারিতে নিতে হবে। তাহলে 87 এটা যেহেতু ডেসিমেলে রয়েছে, ডেসিমেল থেকে বাইনারিতে নেওয়ার নিয়ম হচ্ছে যে বাইনারির বেস 2 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না 2 এর চেয়ে ছোট সংখ্যা আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে ভাগ দিতে হবে। যদি আমরা বাইনারিতে কিভাবে সংখ্যা রূপান্তর করতে হয়, বাইনারিতে আনতে এগুলো না জানি, অবশ্যই আমি পূর্বের বা আগের ক্লাসগুলো করতে হবে। আগের ক্লাসগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং ইউটিউবে চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আকারে থাকবে, আপনারা প্লেলিস্টে গেলে সিরিয়ালে ক্লাসগুলো করতে পারবেন। তাহলে দেখুন 87 কে আমি এখন বাইনারিতে প্রকাশ করব। 87 কে আমি 2 দিয়ে ভাগ দেব। হয়তো আমার ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে যে হয়তো সমান সমান আর নয়তো তার থেকে ছোট। 43 এর সাথে যদি আমি 2 গুণন দেই এটা হবে 86, আর 44 দিয়ে যদি আমি 2 কে গুণ দেই তখন সেটা 88 হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমাকে অবশ্যই ছোট নিতে হবে। 43 এর সাথে যদি আমি 2 গুণন দেই 86 হবে। 87 এ তো অবশিষ্ট 1টা আমি পাশে বলে লিখে দেব। আর 43 কে আমি আবার 2 দিয়ে ভাগ দেব। 21 এর সাথে যদি আমি 2 গুণন দেই তখন এটা 42 হবে, অবশিষ্ট থাকবে 1, অবশিষ্টটা আমি সাথে বসিয়ে দেব। 21 কে আমি 10 দিয়ে 10 দিয়ে গুণ দিলে 20 হয়, আর অবশিষ্ট থাকবে 1, এটা বসিয়ে দেব। এবং 10 কে আমি 2 দিয়ে ভাগ দিব, এটা 5 × 2 10 সমান সমান হয়, সেক্ষেত্রে ভাগশেষ থাকে না, এই জন্য 0। এবার 5 কে আমি আবার 2 দিয়ে ভাগ দিলে 2 গুণন 2 দিলে 4 হবে, অবশিষ্ট 1। 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 হবে, 2 কে 2, অবশিষ্ট কোনো সংখ্যা থাকবে না, সেক্ষেত্রে 0। এবার দেখুন 1 কিন্তু 2 এর ছোট, সেক্ষেত্রে আমি এখানে 0 বসিয়ে দেব আর 1টাকে ডান সাইডে নিয়ে যাব। এবার নিয়ম হচ্ছে যে আমরা বাইনারিতে নেওয়ার জন্য যে ভাগটা করি নিচ থেকে উপরের দিকে সংখ্যাটা আমরা দেব। যেমন 1010111, এটা হচ্ছে আমার বাইনারি মান। 87 এর বাইনারি মান হচ্ছে এটা। এবার দেখুন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি কখন পরিপূরক করার সময় 8টি ঘর দেব আর কখন 16টি দেব। এখানে দেখুন 1 2 3 4 5 6 7, এখানে আমি 8টি ঘর দিয়েছি, কারণ
যদি আমার বাইনারি সংখ্যাটা 1 থেকে 60টি হয় তখন আমি গড় দেব 8টি, কারণ 60টা পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা থাকলে 60টা বসাবো, আর একটা হচ্ছে এই গড়টা হচ্ছে আমার চিহ্ন বিট। যদি সংখ্যাটা ধনাত্মক থাকে আমি 0 বসাবো, আর সংখ্যাটা ঋণাত্মক থাকলে আমি 1 বসাবো। আর যদি 8টা বা 8-এর একাধিক হয় তখন আমি 16টি গড় করব। যদি মনে করেন যে এখানে 7টা কিন্তু সমান সমান রয়েছে আর একটা আমি চিহ্ন বিট দেবো, যদি 7টা থেকে কম হয় 3টা 4টা 5টা এমন হয় তখন আমি এই শুরুতে চিহ্ন বিটের ঘরটা খালি রেখে এখানে বাকিগুলো আমি 0 দিয়ে বসিয়ে দেব। এবার দেখুন আমি প্রথমে 87 এর বাইনারি মান, যেহেতু এখানে 7টা রয়েছে সর্বোচ্চ 1 1 2 3 4 5 6 7টা, সেক্ষেত্রে আমি গড় নিয়েছি 8টা। আপনারা এটা গড় ছাড়াও করতে পারবেন এবং গড়ের মাধ্যমেও করতে পারবেন। তো প্রথমে আমি বাইনারি মানটা বসিয়ে দিলাম, এবার প্রকৃত মান বসাবো। প্রকৃত মান বসানোর নিয়ম হচ্ছে যে চিহ্ন বিট বসাবো আমরা, যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা সেক্ষেত্রে আমি চিহ্ন বিট 1 বসিয়ে দিলাম, বাকিগুলো বাইনারি মান আবার বসিয়ে দেবো। এবার -87 এর 1 বা 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক করার নিয়ম হচ্ছে চিহ্ন বিট ঠিক থাকবে। এই যে দেখুন এখানে 1, এখানেও 1 ঠিক থাকবে, এই চিহ্ন বিটের কখনো পরিবর্তন হবে না 1-এর পরিপূরক করার সময়, আর বাকিগুলো উল্টে যাবে। 1 দেখুন 0 হয়ে গিয়েছে, তারপর 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 উল্টে গিয়েছে, চিহ্ন বিট ঠিক রেখে বাকিগুলো উল্টে গিয়েছে। এটা হচ্ছে 1-এর পরিপূরক। এবার 1-এর পরিপূরক, যে সংখ্যাটার 1-এর পরিপূরক বের করব তার সাথে আমি 1 যোগ দেবো। 1 যোগ দিলে কিন্তু আমি 2-এর পরিপূরক পেয়ে যাব। এবার দেখুন এখানে আমি 1 যোগ করে দিলাম। এগুলো আমি চাইলে 0 দিয়ে বসিয়ে দিতে পারি। এবার আমি যোগ করব 0 কে 0 1 0 0 0 0 0 1 0 1 0 1 0 0 0 আর 0 1 1, এটা হচ্ছে আমার মূলত -87 এর 2-এর পরিপূরক। এভাবে মূলত আমরা পরিপূরক করব। আমাকে অবশ্যই এই 4টা মুখস্থ রাখবে, যে ধাপটা মনে রাখতে হবে কোন ধাপের পর কোন ধাপ করব আমরা। যত সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলোকে আমি সর্বপ্রথম বাইনারিতে আনবো, বাইনারিতে আনার পর আমি 2-এর পরিপূরক করব। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা 8 গড় এবং 16 গড়ের একটা লাস্ট একটা বোর্ড কোশ্চেন একটা উদাহরণের মাধ্যমে করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।